নমস্কার, মায়ের কৃপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো গৌরী মায়ের আরেকটি ঘটনা, যেখানে তিনি আবার বিভিন্ন সাজ পোশাক পরে মাকে এবং অন্যান্যদের চমকে দিয়েছিলেন। জুন 1910। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রী শ্রী মায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রী শ্রী মায়ের কনিষ্ঠা ভাতৃ জায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ভিক্ষা। বাড়ির ভিতর অপরিচিত পুরুষ, তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দুপা করে তাঁর দিকে অগ্রসর হতে লাগলেন। ত্রস্ত মহিলাও কিছু হটতে হটতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রীশ্রীমাকে ডাকলেন। তাঁর চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনিও সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে লাগলেন। দেখা গেল গৌরী মা। হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যিই চিনতে পারিনি, খুকিকেও চিনলুম না। অর্থাৎ চেলাটিকে মা চিনতে পারেননি। চেলাটি হয়েছিলেন দুর্গাপুরী। ধন্যী মেয়ে বাপু তোমরা। এরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দ উজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি অর্থাৎ রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন, এ গো। গৌরীমা করুণতর স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধ্যাবেলায় ভিখারি, এ আবার কি অনাসৃষ্টি। ভয় পেয়ে গেলেন ছোট মামি। হাউ মাউ করে ডাকলেন শ্রী শ্রী মাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ় স্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরী দাসী, এসো এসো, কখন এলে? এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পর্ণকুটির। এমনই অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই সারদা দেবীর সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে, কিন্তু তার সামগ্রিক ইতিহাস দুর্লভ। শ্রীরামকৃষ্ণ তিরোভাবের পর যেসব ভক্ত সন্তানেরা তাঁর কাছে গেছেন, তারা স্বভাবতই তাঁর আধ্যাত্মিক পরিচয়টুকুই বিশেষভাবে উল্লেখ করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারের এই বিশেষ দিকটি প্রায়ই উপেক্ষিত হয়েছে। এখন এই পর্যন্ত। গল্পটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। পরবর্তী পর্বে শ্রী শ্রী মায়ের তাস খেলার গল্প আপনাদের শোনাবো। জয় মা।